যেই নারী প্রতিদিন সকাল বিকাল 3টি আমল করবে ওই নারীর ভাগ্য পরিবর্তন হবে, তাকদীর আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন, সৌভাগ্য নসিব করবেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক পাঠাবেন। ওই নারী যেই পরিবারে থাকবে ওই পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং কল্যাণ আসবে, শান্তি আসবে। বাবার পরিবার থাকলে ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, এবং স্বামীর পরিবারে থাকলে ওই স্বামীর পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে। ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী, সুখী এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত নারী হবে। আল্লাহু আকবার। এজন্য আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আপনারা যদি এই 3টি আমল করতে পারেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায়, তাহলে আপনাদের কপাল খুলে যাবে। পরিবার সংসার থেকে সকল অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহু আকবার। ও আমার মহিলা মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নারী সমাজের উদ্দেশ্য করে বলছেন, ও মহিলা মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নেককার নারীর কত দাম, কত মর্যাদা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি, তার চেয়েও উত্তম একজন নেককার নারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেক দিন সকালবেলায় এই 3টি আমল করবেন, এবং একই আমল আবার সন্ধ্যার পরে, মাগরিবের পরে আপনারা করবেন। কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আপনারা অনেকেই বলেন যে হুজুর, পরিবার সংসারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে, সংসারে কোনো ধরনের শান্তি নাই, আর্থিক উন্নতি নাই, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, কি করতে পারি হুজুর? ও মহিলা মা বোনেরা, আপনারা যদি একটু কষ্ট করে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই 3টি আমল করতে পারেন, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কপাল খুলে দিবেন, সংসার থেকে সমস্ত অশান্তি দূর করে দিবেন, পরিবারের মধ্যে আপনার শান্তি দিবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আপনি ইনকামের মধ্যে ভরপুর বারাকা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনাদেরকে বলবো, অত্যন্ত গুরুত্ব সহকারে আজকের এই আমলটি শুনবেন, এবং শিখে যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চমকায় দিবেন, সকল প্রকার অভাব অনটন, দারিদ্রতা দূর করে আপনাকে সচ্ছলতার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিতা আমার মহিলা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি আমল বলে দেই। এই আমল 3টি করার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন ওযু করে পবিত্র হয়ে নেওয়ার জন্যে। ওযু করে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম 1 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হলো প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় এই আমলটি করবেন। 1 নম্বর আমল হচ্ছে প্রতিদিন কমপক্ষে 10 বার আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ, এটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে নামাজের দুরুদ আছে, এই দুরুদটা পাঠ করবেন। অথবা আপনারা সব থেকে ছোট্ট দুরুদ 10 বার পাঠ করবেন, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরুদটাও আপনারা চাইলে
10 বার পাঠ করতে পারেন। এই দুরূদ শরীফ পড়লে আপনার কি হবে? প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যদি প্রতিদিন সকালবেলায় 10 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমি নবীর উপরে প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্যে। আল্লাহু আকবার। এজন্যে আপনি সর্বসময় চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় 10 বার দুরূদ শরীফ পাঠ করার জন্যে। প্রিয় মহিলা মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিন্তু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করেন এবং তার ফেরেশতারাও দুরূদ শরীফ পাঠ করে, যেটা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আর আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ খাতা আপনার আমলনামা থেকে কেটে দিবেন এবং সেই জায়গায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পাঠ করতে। 2 নাম্বার যে আমলটি করবেন সেটা হলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলায় কমপক্ষে 10 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাতুল ইখলাসটা 10 বার পাঠ করবেন। একবার যদি আপনি সূরাতুল ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 পারা কোরআন পাঠের সওয়াবকে লিপিবদ্ধ করে দেন। 2 বার পাঠ করলে 20 পারা এবং 3 বার পাঠ করলে 30 পারা, অর্থাৎ 1 খতম কোরআনুল কারীম পাঠ করার যে সওয়াব সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 বার করে পাঠ করতে পারেন তাহলে 3 খতমের বেশি কিন্তু আপনার আমলনামায় কোরআন পাঠের সওয়াব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এছাড়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এছাড়া আপনি সূরাতুল ইখলাস পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন। আপনার সকল অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দূর করে দিবেন, কারণ এটি দারিদ্রতা অভাব অনটন দূর করার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরীক্ষিত একটি শেখানো আমল। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি, আপনি আমাকে এমন একটি আমল দেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার অভাবগুলো দূর করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আমার সাহাবী, তুমি এই সূরাতুল ইখলাস পাঠ করতে থাকো। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জন্যে আপনিও যদি এই আমলটি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা পেরেশানি হতাশাকে দূর করে দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এরপরে 3 নাম্বার এবং সর্বশেষ যে আমলটি করবেন আপনার সৌভাগ্য লাভের জন্যে, আপনার ভাগ্য পরিবর্তনের জন্যে, আপনার জিন্দেগির সকল প্রকার গুনাহ খাতাকে মাফ করানোর জন্য আপনারা প্রতিদিন সকালে এবং বিকালে সন্ধ্যার পরে ইস্তেগফার পাঠ করবেন। যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন তারা সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়বেন, আর যারা এই সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন তারা ছোট্ট ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন, প্রতিদিন সকাল 100 বার এবং সন্ধ্যার পরে 100 বার। সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন তারা সাইয়্যিদুল ইস্তেগফারটা প্রতিদিন সকালে 3 বার এবং সন্ধ্যার পরে 3 বার।
এই তিনটি আমল যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সকল প্রকার অভাব অনটন, দারিদ্রতা, হতাশা, দুশ্চিন্তা, টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি দুনিয়াতে যেমনইভাবে উপকৃত হবেন, ঠিক মৃত্যুর পরে পরকালেও এর উপকারিতা, এর কল্যাণ আপনি হাসিল করতে পারবেন। অর্থাৎ উভয় জগতে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি তিনটি আমল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি আমল করার তৌফিক দান করুন। আমিন।